আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। প্রথমে আপনারা শেখ হাসিনার এই অডিওটা শুনে নেন, মাত্র 10 সেকেন্ড। কত শতভরি সোনা দানা পাওয়া গেছে, এই পাওয়া গেছে। আমরা হ্যাঁ, পাওয়া তো যাবে। আমরা তো ভেসে আসা পরিবার না। আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে। কেন তালা ভাঙলো? চাবি তো আমার কাছে, আমি তো এখনো জীবিত আছি। তা আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে, এই রায়ের সব ধাপ তো শেষও হয়নি, তার আগেই কেন হাত দেবে? এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক ডাকাতি। সে লোক দিয়ে ব্যাংক ডাকাতি করছে, সেখান থেকে সব সোনা দানা বের করে এত ভরি। আমরা হ্যাঁ, ভরি তো থাকবেই সেখানে। আমার দাদি। আপনারা নিশ্চয়ই শুনেছেন, একটা দরিদ্র দেশের জোর করে বাংলাদেশের মানুষকে ধর্ষণ করে সে ক্ষমতায় ছিল। 832 ভরি স্বর্ণ সে অগ্রণী ব্যাংকে জমা রেখেছে। অথচ এদেশের দরিদ্র ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। একটা ছেলে তার স্ত্রীকে 1 ভরি স্বর্ণ দিতে পারছে না। 1 ভরি স্বর্ণ 2 লাখ টাকা। অর্থাৎ এই শেখ হাসিনার 832 ভরি স্বর্ণ দিয়ে 832টা দরিদ্র পরিবারের ছেলে এবং মেয়েকে বিয়ে দেওয়া যেত। ছেলেরাও বিয়ে করতে পারছে না, মেয়েদেরও বিয়ে হচ্ছে না। কারণ 1 ভরি স্বর্ণের দাম 2 লাখ টাকা। বুঝুন এবার কে ছিল বাংলাদেশের গদিতে। এটা নিয়ে তারা অনেক রকমের আবার নাটক সাজাবে। ওই যে একটা আছে না, মেহের আফরোজ শাওয়ান, সে আবার ওই স্ট্যাটাস প্রসব করেছে। সে বলছে এটা এআই দিয়ে করা। বুঝতে পারছেন? দলদাস, দলীয় গোলাম, এ সমস্ত মূর্খ এরা নাকি আবার মিডিয়া ব্যক্তিত্ব, এরা নাকি পড়াশোনাও করেছে। এরা অর্থ কি জানেন? অর্থাৎ শেখ হাসিনার যত অর্থ সম্পদ এটা লুকিয়ে রাখা, বাংলাদেশের মানুষকে জানতে না দেওয়া। যে কোনো একেবারে যে ননসেন্স, সেও যদি শুনে শেখ হাসিনার 832 ভরি স্বর্ণ আছে, তার মাথা বিগড়ে যাবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ তার মধ্যে একটা সন্দেহের সৃষ্টি হবে। এই মেহের আফরোজ শাওয়ানদের মতো দলদাস জঙ্গিরা বাংলাদেশের মানুষকে কিছু জানতে দিতে চায় না, বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, যাতে করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। কিন্তু শেখ হাসিনা তো নিজেই সে স্বীকারোক্তি দিয়েছে, স্বর্ণ তো তাদের থাকবেই, তারা তো ভেসে আসেনি। সে বলছে তারা নাকি অনেক উচ্চ বংশের মানুষ, তাদের টিনের ঘর ছিল গোপালগঞ্জে, আর এখন তারা উচ্চ বংশ হয়ে গেছে।